যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে ইষ্টকর্মে সকলেই ব্যস্ত আছেন। আজকে সুন্দর একটা বিষয় ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে আমাদের জীবনের উদ্দেশ্য কী, তো মনে হয় 90% লোক যার যার মতো গুছিয়ে তার উত্তর দিবেন। যার যেটা ভালো লাগে তিনি সেইটাই নিজের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। একটি গবেষণায় সারা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী 95 বছরের বেশি বয়স্ক মানুষদের জিজ্ঞাসা করা হয়েছে অল্প বয়স্ক যুবক যুবতীদের কিভাবে জীবন অতিবাহিত করা উচিত, তাদের জীবনের উদ্দেশ্য কী থাকা উচিত। এই অতিবৃদ্ধ মানুষগুলি জীবন সায়ান্নে তারা এসে দাঁড়িয়েছেন সারা জীবনের অভিজ্ঞতা ও অনুভূতি দ্বারা এই বিষয়ে কি মতামত প্রকাশ করতে চান তা জানতে চাওয়া হয়েছে এক গবেষণার মাধ্যমে। এই গবেষণায় অন্তর্ভুক্ত অতিবৃদ্ধ মানুষগুলির প্রায় 90% মানুষ এই প্রশ্নের উত্তরে বলেছেন, আনন্দে থাকাই জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত। কি বলেছেন? আনন্দে থাকাই জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত। দারুণ উত্তর দিয়েছেন। আশ্চর্য হয়েছেন শুনে? হবেনি তো। অথচ আমাদের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় সফলতা অর্জন করাই জীবনের উদ্দেশ্য। কি শেখানো হয় স্কুল কলেজে? যে সফলতা অর্জন করাই জীবনের প্রথম উদ্দেশ্য। আনন্দে থাকাটাই যে জীবনের উদ্দেশ্য তা কখনো কেউ বলেনি আমাদের। অথচ গবেষণায় দেখা যাচ্ছে সারা পৃথিবীতে যে মানুষগুলি সবচেয়ে বেশি সফল মানুষ বলে সমাজে পরিগণিত, তাদের প্রায় কেউই আনন্দে নেই। তাদের অধিকাংশই সাংসারিক জীবনে বিফল, মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তায় জর্জরিত, অনিদ্রা ও হতাশায় ভুগতে হয় প্রায়শ সবাইকে। অসন্তুষ্টি ও নিরানন্দ তাদের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। তাহলে জীবন আনন্দে অতিবাহিত করা যায় কিভাবে? এর উত্তরে সেই অতিবৃদ্ধ মানুষগুলি কিছু উপায় বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উপায় এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে তুলে ধরছি। তার মধ্যে প্রথমটাই হলো জীবনে বেঁচে থাকার একটা উদ্দেশ্য খুঁজে নেওয়া। এমন কোনো কাজ বা আচরণ না করা যার দরুন মনে অপরাধ বোধ সৃষ্টি হতে পারে। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি নিজেকে যেন একজন পবিত্র, সুন্দর ও স্বচ্ছ মানুষ হিসেবে আয়নায় দেখতে পাই। এমন একটা আদর্শের সাথে যুক্ত থাকা যে আদর্শের প্রতি আমার গভীর বিশ্বাস রয়েছে এবং সে আদর্শের জন্য আমি সম্পূর্ণভাবে সমর্পিত। আমার পরিমণ্ডলে যেন এমন কয়েকজন মানুষ থাকে যারা আমায় অন্তর থেকে ভালোবাসে এবং আমার সফলতা কামনা করে। আপনার জীবনে আনন্দ থাকার এই উপায়গুলো আছে তো? জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন কখনো? মন অপরাধবোধ মুক্ত তো আপনার? কোনো আদর্শের সাথে যুক্ত আছেন যার জন্য জীবন সমর্পণ করতে পারেন? নিজের জীবনে অন্তত 2-3 জন প্রকৃত ভালোবাসার মানুষ
ও শুভাকাঙ্ক্ষী পেয়েছেন কি আপনি? হ্যাঁ, আমি সবগুলি উপায় পেয়েছি। শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়ে, সৎসঙ্গের সাথে যুক্ত হয়ে এবং শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্য পেয়ে আমি সত্যি আনন্দে আছি। প্রতিদিন প্রতি মুহূর্তে আনন্দে কাটাই। আমার কোনো উদ্বেগ নেই, দুশ্চিন্তা নেই, মনে সামান্যতম অপরাধবোধ নেই। আমাদের জীবনের আদর্শ শ্রী শ্রী ঠাকুর। আমাদের জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য খুঁজে পেয়েছি। শ্রী শ্রী আচার্যদেবের ইচ্ছা পূরণ করা এবং তাকে খুশি করাই আমাদের বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য। নিজের মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যা ছাড়াও আমাদের জীবনে পেয়েছি বহু গুরু ভাই, যারা অন্তর থেকে আমায় ভালোবাসে। আমিও তাদের অন্তর থেকে ভালোবাসি। আমার সফলতা তাদের মনে আনন্দ দেয়। আমিও তাদের সফলতা একান্তভাবে কামনা করি। আনন্দে জীবন অতিবাহিত করার এমন সহজ উপায় আপনি অন্য কোথাও খুঁজে পেলে আমায় জানাবেন যেন। লিখেছেন ডক্টর রাজেশ চৌধুরী দাদা, আগরতলা থেকে। তাহলে জীবনের উদ্দেশ্য কি? সফলতা পাওয়া কি আনন্দে থাকা? আপনারাই সেটা ঠিক করুন এবং এই গবেষণার যে হয়েছে তার সঙ্গে আপনার রায় মিলিয়ে নিন। আমরা যারা সৎসঙ্গী তারা সকলেই আনন্দে থাকার সব সময় চেষ্টা করি। আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধান আমাদের দিয়েছেন পঞ্চনীতি, সেগুলিকে পালন করে ঠাকুর কিভাবে খুশি হয়, ঠাকুর পরিবার কি করে খুশি হয়, তার জন্যই চেষ্টা করে চলেছি। আর এই ঠাকুরকে নিয়েই আমরা সবসময় মেতে উঠেছি, বাঁচা বাড়ার নূতন পথ খুঁজে পেয়েছি। আমাদের আনন্দ, আমাদের জীবনের উদ্দেশ্য আমরা খুঁজে পেয়েছি যে ঠাকুরকে নিয়ে আমরা এইভাবে আনন্দে থাকব। আর এই আনন্দে থাকাই আমাদের জীবনের প্রথম উদ্দেশ্য এবং কর্তব্য। আপনারা সকলেই ভালো থাকুন এবং পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এভাবেই ইষ্টকর্মে আপনারা সবসময় যোগান দিয়ে চলুন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে, ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে। সবাই ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।